আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অন্যতম একটা গুরুত্বপূর্ণ গ্রামার আপনারা জানেন। আজকের এই গ্রামারটা যে শিখে নেবে, যার এটা আয়ত্ত হয়ে যাবে সে মনে রাখবেন সারা জীবন ফ্রি হ্যান্ড রাইটিং এ আশা করা যায় কোনো সমস্যা হবে না। রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড যে সকল প্রবলেম লেখার ভিতরে হয় সেই সকল প্রবলেম গুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। সো আজকের এই গ্রামারটা আমি মনে করি আর যতগুলো গ্রামার ইংরেজিতে আমাদের শিখতে হবে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ গ্রামার। তো এটা শেখা যায়। শেখার আগে আমি আমার পার্সোনাল একটা গল্প বলতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার একটা মোবাইল কেনার ইচ্ছা হয়েছিল। আমি আম্মুকে বলেছিলাম, আম্মু একটা মোবাইল কিনে দাও। তো মা বলেছিল হবে না। তখন আমি নিজের টাকা জমিয়ে ওই সময় একটা খুব জনপ্রিয় মোবাইল ছিল শাওমি। ঠিক আছে, শাওমির একটা মডেল ছিল, মডেলটা কিনেছিলাম রেডমি নোট 8। তো কেনার পর আম্মু বলেছে দেখিস তোর সিজিপিএ কি হয়, কি অবস্থায় দেখিস। আসলেই বছর শেষে দেখলাম যে সিজিপিএ হয়ে গেল কি ফেল। ফেল হয়ে গেছিল আমার, ঠিক আছে। তো যাই হোক, এটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি মনে করেন যে খেয়াল রাখতে পারবো না তাহলে আমি একটু পাশে লিখে রাখছি, দেখুন এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কি শাওমি, দেখেন শাওমি, শাওমি সিজিপিএ আর লাস্টের রেজাল্ট ছিল ফেল। ওকে, তাহলে আমরা এক নম্বর রুলে চলে আসি। এক নম্বরে কি বলতেছে ভালো করে খেয়াল করেন। এক নম্বরে বলতেছে যে যদি, আচ্ছা তার আগে আরো একটা জিনিস বলি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি, এটা আমি একটু যদি বুঝাই দিই এক কথায়, সেটা হচ্ছে আপনার সেন্টেন্সে যে ভার্বটা আসবে ওই ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এইটা বুঝতে হবে। এইটাকে নির্ণয় করাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব হয়, বুঝবেন ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব মানে ওই ভার্বের সাথে এস ইএস অথবা আইএস যুক্ত থাকে, এস ইএস অথবা আইএস যুক্ত থাকে। আর প্লুরাল ভার্বে এস ইএস আইএস যুক্ত থাকে না, কোনো কিছু যুক্ত থাকে না, সরাসরি ভার্বটা বসে যায়। এস বা ইএস বা আইএস কোনো কিছু যুক্ত থাকে না, সেটা হয় প্লুরাল ভার্ব। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে বিষয়। যদি এইটুকু বোঝা যায় তাহলে আমি এক নাম্বার যে বিষয়টা সেটা চলে আসি। এক নম্বরে বলতেছে যে যদি সাবজেক্ট হি, শি অথবা ইট হয়, হি শি ইট হয়, তখন সেন্টেন্সের ভার্ব, সেন্টেন্সের ভার্বটি হবে সিঙ্গুলার। সিঙ্গুলার সেন্টেন্সের ভার্বটা হবে কি সিঙ্গুলার। যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় হি শি ইট তখন ওই সেন্টেন্সের ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, এই যে এস এই যে হচ্ছে হি শি, হি শি ইট, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল যদি বলি, শি ওয়ার্ক অবলিক ওয়ার্কস হার্ড। তাহলে দেখেন তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, রাইট? শি সাবজেক্ট, তাহলে ভার্ব হচ্ছে ওয়ার্ক আছে, এর সাথে ওয়ার্কস আছে, কোনটা আপনি নিতে পারবেন বলেন তো? এর সাথে যেহেতু শি সাবজেক্ট এর সাথে অবশ্যই ভার্বটা যাবে ওয়ার্কস, কারণ এস থাকার কারণে এই ভার্বটা হচ্ছে কি এস যেহেতু আছে সেই জন্য এই এস থেকে হয় সিঙ্গুলার, এই জন্য এই ভার্বটা সিঙ্গুলার। এই শির সাথে কি হবে সিঙ্গুলার ভার্ব যাবে, ঠিক আছে। তাহলে শি ওয়ার্কস মনে থাকবে তো। আচ্ছা এটা হচ্ছে এক নম্বর সূত্র। এবার আসেন দুই নম্বরে। দুই নম্বরে যদি বলি, দুই নম্বরে হচ্ছে এন্ড যুক্ত। দুই নম্বর কি বলছে এন্ড দ্বারা, এন্ড দ্বারা, এন্ড দ্বারা দুটি সাবজেক্ট, কয়টি? দুটি সাবজেক্ট যুক্ত, যুক্ত থাকলে, দুটি সাবজেক্ট যুক্ত থাকলে এবং তা যদি, তা যদি একই আইডিয়া বোঝায়, কি একই আইডিয়া বোঝায়, একই আইডিয়া বোঝায়, তখন ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, তখন ভার্ব সিঙ্গুলার হবে। এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, সবাই মনে করো প্লুরাল ভার্ব হবে, প্লুরাল হয়ে গেছে সাবজেক্ট। কিন্তু এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে এবং ওই দুটো সাবজেক্ট মিলে যদি একটা আইডিয়াকে বোঝায় তখন ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, এক্সাম্পল দেখেন বুঝতে পারবেন, ভালো করে দেখেন। ব্রেড এন্ড বাটার, bread and butter is are fixed for us. এবার আসুন time and tide, time and tide, wait oblique waits for none. ওকে, আরেকটাও যদি বলি,
রুলস এন্ড রেগুলেশনস, রুলস এন্ড রেগুলেশনস ইজ আর ইম্পর্টেন্ট। দেখেন কতগুলো লিখে ফেলা হবে। তাহলে এখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন যে ব্রেড অ্যান্ড বাটার, এই যে ব্রেড অ্যান্ড বাটার বলতে কি বোঝাচ্ছে জানেন? ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা। ব্রেড অ্যান্ড বাটার মানে মাখন এবং রুটি না, এটার মানে হচ্ছে জীবিকা। দুইটা জিনিস মিলে বোঝাচ্ছে জীবিকা, অর্থাৎ এই দুইটা জিনিস মিলে একটা আইডিয়াকে নির্দেশ করতেছে, একটা আইডিয়া বোঝাচ্ছে, একটা বিষয় বোঝাচ্ছে, তখন ভার্ব হবে সিঙ্গুলার। টাইম এন্ড টাইড, অনেকে মনে করতে পারে টাইম এন্ড টাইড মানে তো হচ্ছে সময় এবং স্রোত, দুইটা আলাদা আলাদা বিষয়। কিন্তু টাইম এন্ড টাইড দিয়ে বোঝাতে চাচ্ছে যে সময়ের গুরুত্বটা আসলে এখানে মূল মূল ফোকাসটা আসতেছে। টাইম এন্ড টাইড মূল ফোকাস হচ্ছে সময়ের গুরুত্ব, নট দুইটা আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? সময়ের গুরুত্ব বোঝাচ্ছে, এখানে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ ওয়েটস এস যুক্তটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন রুলস এন্ড রেগুলেশনস মানে নিয়ম কানুন, নিয়ম, নিয়ম কানুন, ঠিক আছে? নিয়ম কানুন একটা বিষয়, দুইটা শব্দ আছে, এস যুক্ত শব্দ আছে, তারপরে দেখেন দুটো মিলে বোঝাচ্ছে নিয়ম কানুন, এই দুটো মিলে একটা আইডিয়াকে বোঝাচ্ছে, ভার্ব হবে ইজ, সিঙ্গুলার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বোঝা গিয়েছে, ঠিক আছে? ওকে, যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা 3 নাম্বার চলে যাই। ওকে, যদি কোথাও কনফিউশন হয় আমাকে জানাবেন যে এই জায়গায় কনফিউশন হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসলে আমরা 3 নাম্বারে, এই যে এন্ড শেষ হলো, তাহলে এস এইচ শেষ হলো, এরপরে এতে এন্ড এর নিয়মটা মনে রাখবেন, এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকলে কি হবে। এইবার আসেন ও থেকে কি হয়, ও থেকে 3 নাম্বার অফ যুক্ত কিছু ফ্রেজ, অফ যুক্ত কিছু ফ্রেজ, অফ যুক্ত কিছু ফ্রেজ মনে রাখতে হবে। ফ্রেজ গুলো কি কি? ওয়ান অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ। ঠিক আছে? এই যে অফ যুক্ত কিছু ফ্রেজ আমরা মনে রাখলাম, অফ যুক্ত কিছু ফ্রেজ মনে রাখবেন, এবং যখন এটা সাবজেক্টে থাকবে, যখন এটা সাবজেক্টে থাকবে বুঝবেন ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? এটা সাবজেক্টে থাকলে ভার্ব সিঙ্গুলার, ভালো করে মনে রাখেন। অফ যুক্ত ইচ অফ, আইদার, আইদার, নান অফ, ওয়ান অফ, ঠিক আছে? এইগুলা যদি সাবজেক্টে থাকে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভালো করে দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস sing or sings well, ঠিক আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস সিং বা সিংস ওয়েল, এখানে অনেকে মনে করবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে, তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে, তো ফ্রেন্ডস দেখে মনে করবে যে প্লুরাল, তাহলে ভার্ব হবে এইটা। কিন্তু আসলে কি বললাম, ওয়ান অফ থাকলেই ভার্ব হবে সিঙ্গুলার, সিংস। কিন্তু এই ভার্বের আগে কিন্তু এটা একটা প্লুরাল ভার্ব থাকে, এস যুক্ত, মানে মনে হবে যে প্লুরাল, কিন্তু আসলে এটা দেখে কি হবেন না, এটা দেখে কোনোভাবে বিভ্রান্ত হবেন না, আপনি শুধু এইদিকে খেয়াল করবেন, ওয়ান অফ, ইচ অফ, আইদার, নাইদার, ওয়ান অফ, নান অফ, এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার দেবেন, এখানে প্লুরাল নাউন থাকলেও ভার্ব সিঙ্গুলার দেবেন, ঠিক আছে? এটা কিন্তু মূল বিষয় না। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন, এই বন্ধুদেরকে বোঝাচ্ছে না, এটার মধ্যে একজনকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এটা খেয়াল করবেন। 4 নাম্বারে কি হবে দেখেন, 4 নাম্বারে বলতেছে মেনি এ, এই যে এম থেকে হচ্ছে মেনি এ, মেনি, মেনি প্লাস এ বা এনও থাকতে পারে, মেনি এ বা মেনি এন থাকলে, এটা থাকলে, থাকলে ভার্ব কি হয়? ভার্ব হয় সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হয়। মেনি এ বা মেনি এন থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, এই বিষয়টা মনে রাখতে হবে। মেনি আ মানে হচ্ছে কিছু সংখ্যক, মেনি আ মানে কিছু সংখ্যক বা বেশ কিছু, ঠিক আছে? বেশ কিছু। আচ্ছা, মেনি এ থেকে ভার্ব সিঙ্গুলার, এটা পোয়েটিক ইউজ, এটা হচ্ছে পোয়েটিক ইউজ, এটা আগে কবিরা ইউজ করতে, খুব বেশি ইউজ হয় না, তবে মাঝে মাঝে লেখা যেতে পারে, লিখলে সেন্টেন্সটা সুন্দর হয়, পোয়েটিক ইউজ বলে এটাকে, ঠিক আছে? মেনি দেখে অনেকে মনে করবে প্লুরাল, কিন্তু মেনি এ থাকলে কিন্তু সেটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? মেনি আ, এক্সাম্পল দেখেন, মেনি, মেনি আ ম্যান, মেনি আ ম্যান
ভিজিট visits the fair, many a man visits the fair, ঠিক আছে, অনেক বেশ কিছু সংখ্যক মানুষ মেলায় যায়। ওকে, ক্লিয়ার? তাহলে কি হবে, মেনি আর থাকলে কি করবে, মেনি থাকলেই ভার্ব যেটা সেটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ভিজিটস। ফিজিক্স প্র্যাকটিসের বিষয় আছে, প্র্যাকটিস করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। শুধু আগে বলতেছি, এই বিষয়টা ক্লিয়ার হলে পরে প্র্যাকটিসে এসে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, মেনি ম্যান ভিজিটস, ক্লিয়ার? ওকে, এটা 4 নাম্বার গেল। 5 নাম্বারে দেখেন, 5 নাম্বারে এসে একটু ওয়েট করতে হবে, সাউমির শেষে এসে একটু ওয়েট করবেন, ঠিক আছে? দেখেন, 5 নাম্বারে যেটা বলতেছি সেটা হচ্ছে উইথ যুক্ত কিছু ফ্রেজ, উইথ যুক্ত কিছু ফ্রেজ, উইথ যুক্ত কিছু ফ্রেজ। দেখেন, উইথ নিজে উইথও থাকবে, উইথ, অ্যালং উইথ, ঠিক আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, as well as, এই যেগুলা উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, as well as, আর একটা পাশাপাশি দিতে পারে ইন এডিশন টু, ইন এডিশন টু, ওই যে আই ফর ইন এডিশন টু। আর এখানে আইতে অর্থাৎ সাউনির শেষে এসে কি করতে বলছি, একটু ওয়েট করতে বলছি, ঠিক আছে? ওয়েট করতে কেন বলতেছি, ওয়েট হচ্ছে ডাব্লিউ থেকে উইথ, ওয়েটের এ থেকে হচ্ছে অ্যালং উইথ, ঠিক আছে, আবার এ থেকে অ্যাকম্পানিড উইথ, আর টি থেকে হচ্ছে টুগেদার উইথ, এ থেকে অ্যাকম্পানিড বাই, ঠিক আছে, আবার এ থেকে অ্যাজ ওয়েল অ্যাজ, আর আই থেকে হচ্ছে ইন এডিশন টু। মনে রাখার জন্য ওয়েট করতে হবে আর কি, ওয়েট শব্দটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, আর পাশাপাশি মনে রাখবেন উইথ যুক্ত কিছু ফ্রেজ যদি থাকে সেন্টেন্সে, এই ফ্রেজগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট আপনি খুঁজে পান, দেখতে পান, তখন বুঝবেন প্রথম যে সাবজেক্টটা থাকবে সে যেভাবে থাকবে ভাগটাকে সেভাবে বসাতে হবে, ঠিক আছে? এবার আসুন বলি, রিতা, রিতা as well as her sisters uh, cries every day, দেখেন, রিতা as well as her sisters cries every day। আরেকটা দেখেন, I along with my brothers am we are going to school। দেখেন, I along with my brothers are going to school, তাহলে কি হবে বলেন তো, এখানে কি হবে, রিতা as well as her sisters, অনেকে মনে করবে her sisters দেখে ক্রাই প্লুরাল মনে করে ক্রাই দেবে, কিন্তু মূলত কি as well as আছে মানে সামনে যে সেন্টেন্সটা থাকবে এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার ক্রাইস, ঠিক আছে, যেহেতু as well as এর আগে রিতা আছে, রিতা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। along with, ঠিক আছে, along with এর আগে আই আছে, ভার্ব এখানে সিঙ্গুলার, আই এর সাথে যে সিঙ্গুলার ভার্বটা যায় সেটা নিতে হবে am। তাহলে আই along with my brothers am going to school। ওকে, আচ্ছা ফাইন, তাহলে বোঝা গেল এটা হচ্ছে বিষয়। এইবার আসেন 6 নম্বরে যেটা বলছে সিজিপিএ। সিজিপিএটা কি আসলে? সিজিপিএটা আমরা জানি অনার্স রেজাল্টের কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ বলে সিজিপিএ, কিন্তু মূলত এখানে সিজিপিএ বলতে কিছু কালেকটিভ নাউন আমরা মনে রাখবো। সিজিপিএটা হচ্ছে কয়েকটা কালেকটিভ নাউনের নাম, ঠিক আছে, কিছু কালেকটিভ নাউন, কিছু কালেকটিভ নাউন্স মনে রাখতে হবে। সিতে হচ্ছে কমিটি, ঠিক আছে, সিতে কোরাস, ঠিক আছে, আবার হচ্ছে জিতে গ্রুপ, গভর্নমেন্ট, ঠিক আছে, এ থেকে আর্মি, ওকে, আচ্ছা, পি থেকে পাবলিক, এইগুলা যখন আপনার কিছু কালেকটিভ নাউন যখন সাবজেক্টের শুরুতে থাকবে, ঠিক আছে, তখন কিন্তু
আপনার ভার্বটা সিঙ্গুলার হবে। এই যে এইগুলা সাবজেক্টে থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। মনে রাখবেন, সিজিপিএ তে এই কালেক্টিভ নাউন গুলো মনে রাখবো। এগুলো দেখলে মনে হতে পারে যে আল্লাহ এগুলো তো অনেকজন মিলে হচ্ছে, একাধিক ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে কি ভার্ব প্লুরাল দেবো? না, এইগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার দেবেন। দেখেন, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট try tries to help the public. দেখেন, the government tries to help the public. গভর্নমেন্ট দেখে অনেকে ট্রাই প্লুরাল মনে করে ট্রাই দিতে পারেন, কিন্তু গভর্নমেন্ট হচ্ছে কি, গভর্নমেন্ট মূলত সিঙ্গুলার, সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে, তখন ট্রাইজ হয়ে যাবে। ঠিক আছে, গভর্নমেন্ট ট্রাইজ টু হেল্প দ্য পাবলিক। ক্লিয়ার? ওকে, তাহলে এটা একটা বিষয়। ঠিক আছে, তাহলে 5-6 নম্বরটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে, আমি কয়েকটা শব্দ একটু বলি। হ্যাঁ, দেখতে প্লুরাল, দেখতে প্লুরাল কিন্তু মূলত সিঙ্গুলার হবে, যেরকম ধরেন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে, ফিজিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এই যে এই শব্দগুলা, এগুলো দেখে মনে হচ্ছে ইকোনমিক্স অনেকগুলা নাকি, ফিজিক্স অনেকগুলা নাকি, ম্যাথমেটিক্স অনেক, ম্যাথমেটিক্স না, এগুলো মূলত নামই এরকম, ম্যাথমেটিক্স নামটাই এস দিয়ে শেষ হয়, কিন্তু এটা প্লুরাল না। এগুলো থাকলেও কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, একটা এক্সাম্পল দিয়ে দিই। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে ম্যাথমেটিক্স ইজ হয়েছে, আর হয় নাই কিন্তু। ওকে, তাহলে কিন্তু 6টা আমরা বুঝতে পেরেছি আশা করি। এইবার আসেন 7 নম্বরে, ফেল হয়েছিল। ফেলের এফ থেকে কি হয়? ফেলের এফ থেকে হয়, ফেলের এফ থেকে হয় হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন, ফ্র্যাকশন। মনে রাখবেন 7 নম্বরে এটা হচ্ছে ফ্র্যাকশন। কি হয়? ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। কি? ভগ্নাংশ। ভগ্নাংশ বোঝেন, আমরা যেটা বাংলায় বলি 1/3, ইংরেজিতে বলা হয় 1/3। কি বলা হয়? 1/3। 1/3 বলে 1/3, 2/5, 2/5। এটা মনে রাখবেন, এটা একটু দেখবেন, বাসায় একটু খোঁজার চেষ্টা করবেন যে ইংরেজিতে 1/3 এভাবে লেখা 1/3 মানে ভগ্নাংশ। বাংলায় বলে 1/3, ইংরেজিতে বলে 1/3। যখন ইংরেজিতে এরকম শব্দ আসবে 1/3, 1/5, 2/5, ঠিক আছে, তখন কি করতে হবে দেখেন, ভগ্নাংশ বোঝালে ইংরেজিতে যখন ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ থাকলে ইংরেজিতে একটা প্রিপজিশন অফ আসে। ভগ্নাংশ থাকলে অফ এর পরে, পরের সাবজেক্ট, অফের পরের সাবজেক্ট দেখে, অফের পরের সাবজেক্ট দেখে ভার্ব নির্ধারণ করা হবে। অফের পরের সাবজেক্ট দেখে ভার্ব নির্ধারিত হবে, নির্ধারিত হবে অফের পরের সাবজেক্টটা দেখে। ঠিক আছে, অফের পরে, মানে এক্সাম্পল আমি যদি দিই, 1/3 অফ দা ম্যাঙ্গো ইজ বা আর রটেন, রটেন মানে পচা। দেখেন আরেকটা দেখেন, 1/3 অফ দা ম্যাঙ্গোস ইজ বা আর রটেন। খেয়াল করে দেখেন, এখানে প্রথমটাই বলতেছে 1/3 অফ দা ম্যাঙ্গো, অর্থাৎ অফের পরে দেখেন যে দা ম্যাঙ্গো সিঙ্গুলার। কি? সিঙ্গুলার, তাহলে ভার্বটা এই সেন্টেন্সে ভার্বটা হবে ইজ। 1/3 অফ দা ম্যাঙ্গো ইজ রোটেন। আর এখানে 1/3 অফ দা ম্যাঙ্গোস, অফের পরে কি? প্লুরাল, অফের পরে হচ্ছে প্লুরাল আছে, ভার্ব হবে প্লুরাল আর। 1/3 অফ দা ম্যাঙ্গোস আর রোটেন। ক্লিয়ার কিনা? ভালো করে বলেন, বুঝেন, বুঝে বলেন, আর না বুঝলে বলেন, সেটাও বললেন, সেটা আলাদা ট্রিটমেন্ট থাকবে সবসময়। আর যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই ভালো কথা। ওকে, আচ্ছা, তাহলে 1/3 অফ দা ম্যাঙ্গোস আর রোটেন। ক্লিয়ার? এখানে একটা ফ্যাক্ট আছে, এই বিষয়ে একটা ফ্যাক্ট আছে। হ্যাঁ, যখন এরকম লিখবে, লিখতে পারে 2/3। আরেকটা একটু ভালো করে এটা নোট, টু বি নোটেড, যদি কোনো কারোর প্রতিযোগিতামূলক যেরকম অ্যাডমিশন বা বিসিএস এই ধরনের প্রশ্নে এইখান থেকে প্রশ্ন হওয়াটা
সম্ভাবনা বেশি। বলবে কি টু থার্ডস টু থার্ডস টু থার্ডস অফ দা ম্যাঙ্গো, ঠিক আছে, ইজ বা আর রোটেন। তখন কি করবেন বলেন তো? অনেকে মনে করবেন এ বাবা রে টু থার্ডস আছে, আগে তো ওয়ান থার্ড পড়েছিল, এখানে টু থার্ডস দিয়েছে, তাহলে তোমাদের এটা আর দিতে হবে না। অফের পরেই আপনি দেখবেন এই অফের আগে থার্ডস আছে নাকি টু থার্ড আছে, এটা আমার দেখার দরকার নেই। এই টু থার্ডস কখন হয় জানেন? যদি এই একের বেশি হয়ে যায়, এরকম হয়, এটাকে বলা হয় ওয়ান থার্ড, এটাকে বলা হয় টু থার্ডস। আমি যদি এই উপরের সংখ্যাটাকে বাড়িয়ে দিয়ে একের চেয়ে বেশি করি, তখন থার্ডস হয়ে যায়, ঠিক আছে। যেরকম ধরেন থ্রি ফিফথস, থ্রি ফিফথস আর ওয়ান ফিফথ, এটাকে ওয়ান ফিফথ, অর্থাৎ এই উপরে যদি একের বেশি হয় তখন এস যুক্ত করে, এই জায়গাটা এস যুক্ত হয়। এইটা আমার দেখার বিষয় না। বিষয়টা অফের পরে সিঙ্গুলার না অফের পরে প্লুরাল, এইটা শুধু দেখবেন সব সময় এই দিকে তাকিয়ে কিন্তু বিভ্রান্ত হবেন না, ঠিক আছে। ওয়ান থার্ড, টু লিখলে থার্ডস দিতে হয়, টু থার্ডস দেবেন, ঠিক আছে, কিন্তু অফের পরে আপনি সিঙ্গুলার দিচ্ছেন না প্লুরাল দিচ্ছেন এটা খেয়াল রাখতে হবে, ওকে। তাহলে এখানে ভাগ হলো ওয়ান থার্ড, টু থার্ড যখন থাকবো ইজ রুটেন, ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল, এটা কয় নাম্বার গেল? এটা হচ্ছে আমাদের 7 নাম্বার গেল, ঠিক আছে, ভগ্নাংশ। তাহলে আপনারা মনে করছেন যে শেষ হয়ে গেছে, না আর কয়েকটা আছে, একটু খেয়াল করেন। এটা হচ্ছে ফেজ ওয়ান, আমরা যেটা শিখলাম এতক্ষণ সেটা হচ্ছে ফেজ ওয়ান, এটা হচ্ছে ফেজ ওয়ান। এখন একটু ফেজ টু শিখবো। ফেজ টু তে কি বলতেছে? এই যে যখন আমি ফেল করলাম, অনার্সের প্রথমে সাবজেক্ট ফেল করলাম, তখন আম্মু কি করলো? আম্মু আমাদের কলেজের যিনি হচ্ছেন প্রিন্সিপাল এবং যিনি সেক্রেটারি, একই সাথে তিনি সেক্রেটারি, প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, ওনাকে একটু জানালো বিষয়টা, উনি আমাদের পরিচিত ছিল, ওনাকে বাসায় আসতে বললো। প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি বাসায় এসে ফেলের রেজাল্ট দেখে ছোট মনে করেন যে উপদেশ দেওয়া শুরু। বলছে ফাহাদ, তুমি আইদার তুমি পড়াশোনা করো আর পড়াশোনা বাদ দিয়ে দাও, কাজ করে খাও, তুমি এসব করতেছো কেন? পড়াশোনা করো নাহলে বাদ দাও। এই ধরনের পড়াশোনা চলে নাকি এখন? আমার বলতেছে আইদার অর নাইদার নর, ঠিক আছে। এবার বলতেছে, এবার ওর মধ্যে আবার আম্মু বলতেছে যে শুনলি স্যার কি বললো, শোন, এই কথাটাকে হেডওয়ার্ড হিসেবে নে। কি হিসেবে নে? হেডওয়ার্ড হিসেবে নে, ঠিক আছে, হেডওয়ার্ড হিসেবে নে। যারা পৃথিবীতে যারা হচ্ছে ভার্চুয়াস, জ্ঞানী লোক, গুণী লোক, ভার্চুয়াস, দা ভার্চুয়াস ফলো দ্য রুল, আম্মু হিসেবে ইংরেজি শিখাইলো, বলতেছে দা ভার্চুয়াস ফলো দ্য রুল, আমাকে সেই শিখালো। আমার তো রাগে, কি রে এত জ্ঞান দিচ্ছে সবাই মিলে। তখন আবার কি করলাম, এই যে ভিতরে ভিতরে একটা রাগ সৃষ্টি হলো। অল অফ দেম, এই যে যত সব কথা, অল অফ দেম, এই সকল কথা আমার কাছে বোগাস লাগতেছিল, একদম অসহ্য লাগছে, ও কখন উঠবো এরকম একটা মনে হচ্ছিল, ঠিক আছে। এই হলো বিষয়। তাহলে এই বিষয়টাকে একটু খেয়াল করতে হবে, ওকে। তাহলে এবার আসে এই যে দা প্রিন্সিপাল এন্ড হেডমাস্টারের যে বিষয়টা, এটা হচ্ছে 8 নাম্বার বলে। 8 নাম্বার, হ্যাঁ। এন্ড এর সাথে, এন্ড এর সাথে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে, দুটি সাবজেক্ট থাকলে এবং দুটি দা থাকলে, দুটি দা থাকলে, দা মানে কি যে আপনার হচ্ছে এই যে আর্টিকেল, দুটি দা থাকলে, থাকলে ভার্ব কি প্লুরাল, প্লুরাল, এবং একটি দা থাকলে, একটি দা থাকলে ভার্ব, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার, ঠিক আছে। মনে রাখবে এন্ড এর সাথে দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো দা থাকবে তখন ভার্ব প্লুরাল, এন্ড এর সাথে দুটো সাবজেক্ট থাকবে কিন্তু একটা দা থাকবে তখন ভার্ব সিঙ্গুলার। ভালো করে এক্সাম্পলটা দেখেন। দা প্রিন্সিপাল, প্রিন্সিপাল and secretary, secretary, principal and secretary uh, was were at my home, at my home, ঠিক আছে, at my home। এই একটা, আরেকটা হচ্ছে the chairman and the principal, principal visit visits my home। দেখেন ভালো করে, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখতে হবে। বলতেছে দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, অর্থাৎ এন্ড এর সাথে
দুটো সাবজেক্ট আছে, প্রিন্সিপাল সেকেন্ডারি, কিন্তু দা আছে কয়টা? একটা। ভার্ব হবে কি? ওয়াজ, সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, অর্থাৎ যখন এন্ড এর সাথে দুটো সাবজেক্ট থাকে এবং একটা দা থাকে, বুঝতে হবে এই দুইটা সাবজেক্টে, দুইটা বিষয় বা দুইটা ব্যক্তি, এই দুইটা পোস্টই একজন ব্যক্তির। কয়জন ব্যক্তির? একজন ব্যক্তির। যদি একটা দা থাকে, অর্থাৎ প্রিন্সিপালও যিনি, সেক্রেটারিও তিনি, এই দুইটা পোস্টই একজনের। আর এখানে বলতে দ্য চেয়ারম্যান এন্ড দ্য প্রিন্সিপাল, অর্থাৎ এই চেয়ারম্যান আলাদা একজন ব্যক্তি, প্রিন্সিপাল আলাদা একজন ব্যক্তি, অর্থাৎ দুইটা দা আছে, ভার্বের প্লুরাল। এই যে ভিজিট, দ্য চেয়ারম্যান এন্ড দ্য প্রিন্সিপাল ভিজিট মাই হোম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা একটু খেয়াল করবেন, এর সাথে যখন দুটো দা থাকবে এবং দুটো সাবজেক্ট থাকবে তখন কি করতে হবে। 8 নম্বর। এবার 9 নম্বরে আসি, আইদার অর নাইদার নট। অনেকে হয়তো বা শুনেছেন আইদার অর নাইদার নর। ঠিক আছে, এইটা ভালো করে খেয়াল করবেন। আইদার অর, আইদার ডট ডট অর, অথবা নাইদার ডট ডট নট। এইটা কি? থাকলে, আইদার অর নাইদার নট থাকলে ভার্বের, মূল ভার্বের, মূল ভার্ব, ভার্ব এর, এর কাছের, কাছের সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী, অনুযায়ী ভার্বটা বসবে, ভার্ব নির্ধারিত হবে, নির্ধারিত হবে। কি? আইদার নাইদার নট থাকলে মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নির্ধারিত হবে। বুঝা গেছে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। দেখেন, আইদার রহিম or his friends is or are good. ঠিক আছে, আইদার রহিম অর হিজ ফ্রেন্ড ইজ আর গুড। আচ্ছা, এটা কি মানে হলো এটা আসতেছি না, মানেটা খুব একটা ভালো হয়নি, জাস্ট আমি দিলাম। জাস্ট খেয়াল করেন যে এখানে আইদার ডট ডট অর আছে, যে আইদার অর আছে, অর্থাৎ আইদার অর্থ কি? মূল ভার্ব কোনটা? মূল ভার্ব এই যে এটা। মূল ভার্বের কাছে কি আছে? এই যে হিজ ফ্রেন্ডস আছে, দূরে কি আছে? রহিম আছে। তাহলে আমি কি রহিমকে ধরবো না হিজ ফ্রেন্ডস কে ধরবো? অবশ্যই যে আইদার অর নাইদার না থাকলে ভার্বের কাছে যে আছে হিজ ফ্রেন্ডস, এটাকে দেখবো। এটা হচ্ছে প্লুরাল, এটা কি আছে? প্লুরাল আছে, অর্থাৎ ভার্ব হবে আর। ঠিক আছে, কাছেটা যেটা থাকবে সেটা অনুযায়ী ভার্বটা হবে। প্লুরাল যদি হয় কাছেরটা, তাহলে প্লুরাল ভার্ব দিতে হবে। ঠিক আছে, যদি এটা সিঙ্গুলার হতো তাহলে ভার্ব সিঙ্গুলার দিতে হবে। অর্থাৎ কাছে যে সাবজেক্টটা থাকবে সেটাকে দেখতে হবে প্লুরাল না সিঙ্গুলার আকার আছে। ওকে, আচ্ছা, তাহলে আইদার অর নাইদার নট বুঝলাম। নাইদার নট এর ক্ষেত্রেও একই। ক্লিয়ার? এইবার আসেন যে হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড 10 নম্বরে, 10 নম্বরে বলতেছে যে হেড ওয়ার্ড। হেড ওয়ার্ডটা কি? আচ্ছা, হেড ওয়ার্ড অনুযায়ী সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড। আচ্ছা, হেড ওয়ার্ডের নিয়ম, হেড ওয়ার্ড এর নিয়ম। হেড ওয়ার্ড কি পরে বলতেছে, দেখেন দুইটা বাক্য লিখি আমি আগে। দা বক্স, বক্স অফ দা টিস্যুস, টিস্যু ইজ বা আর এমটি, এমটি। ওকে, আচ্ছা, আর আরেকটা লিখতেছি যে দা ওয়ার্কার্স অফ দা কোম্পানি, অফ দা কোম্পানি, কোম্পানি ইজ আর লেজি। ওকে, দুইটা বাক্য লিখেছি, দেখেন ভালো করে। এখানে সাবজেক্ট কি বলেন তো? সাবজেক্টে অনেকে মনে করছেন ভাই দা টিস্যু সাবজেক্ট, অনেকে মনে করছেন দা বক্স সাবজেক্ট। সাবজেক্ট মূলত, সাবজেক্ট মূলত এই যে ভার্বের আগে যতটুকু অংশ থাকবে ততটুকুই সাবজেক্ট। ভার্বের, মেইন ভার্বের আগে যতটুকু থাকে ততটুকুই সাবজেক্ট, এটা সব সময় মাথায় রাখবেন। তাহলে সাবজেক্ট হচ্ছে দা বক্স অফ দা টিস্যুস, আর এখানে দা ওয়ার্কার্স অফ দা কোম্পানি, পুরো বড় অংশটাই হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা মূল ভার্বের আগে আছে। তাহলে এইটা সাবজেক্ট হলে, সাবজেক্ট যখন বড় হয়ে যায়, খেয়াল করবেন সাবজেক্ট যখন বড় হয়ে যায়, সব সময় সাবজেক্ট বড় হলে এই সাবজেক্টের মধ্যে একটা প্রিপজিশন আসে। কি আসে? প্রিপজিশন আসে, এখানেও আসছে এখানেও আসছে। সাবজেক্ট বড় হয়ে গিয়েছে, এর মাঝখানে একটা প্রিপজিশন আসছে, তখন ওই প্রিপজিশনের আগের যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় হেড ওয়ার্ড। সাবজেক্টের মধ্যে প্রিপজিশনের আগের অংশটুকুকে বলা হয় হেড ওয়ার্ড। সাবজেক্টের মধ্যে যখন প্রিপজিশন ঢোকে তখন তার আগের অংশটুকুকে বলা হয় হেড ওয়ার্ড। তাহলে হেড ওয়ার্ড হচ্ছে দা ওয়ার্কার্স এই সেন্টেন্সে, আর দা বক্স এই সেন্টেন্সে হচ্ছে হেড ওয়ার্ড। তাহলে আমরা কিন্তু সাবজেক্টকে দেখবো না, যখন হেড ওয়ার্ড পাবো তখন হেড ওয়ার্ডকে দেখবো। তাহলে দা বক্স এখানে সিঙ্গুলার,
ইজ হবে এই সেন্টেন্সের ভার্ব। দ্য বক্স টিস্যুস দেখে অনেকে আর দিতে পারে, কিন্তু দ্য বক্স হচ্ছে এখানে হেড ওয়ার্ড। কারণ কি, এই সেন্টেন্সে এই সাবজেক্টের মধ্যে একটা প্রিপজিশন এসেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দ্য ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি, তাহলে দেখেন ভালো করে, ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি, ওয়ার্কার্স হচ্ছে এখানে হেড ওয়ার্ড। কোম্পানি অনেকে মনে করবে সাবজেক্ট, তখন ইজ দেবে, কিন্তু দ্য ওয়ার্কার্স হচ্ছে এখানে হেড ওয়ার্ড, ওয়ার্কার্স প্লুরাল, ভার্ব হবে আর, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের হেড ওয়ার্ডের নিয়ম। 10 নম্বর। এবার আসেন 11 নম্বরে কি বলতেছে। 11 নম্বরে বলতেছে যে দা ভার্চুয়াস। দা ভার্চুয়াস মানে 11 নম্বরের রুলটা খুবই গুরুত্বপূর্ণ। দার পরে যখন কখনো অ্যাডজেক্টিভ হবে, কি হবে, দার পরে অ্যাডজেক্টিভ হলে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে জাতিকে নির্দেশ করে বা জাতি বোঝায়। জাতি বোঝায়, অর্থাৎ অর্থাৎ জাতি মানে কি, অনেকজন, অর্থাৎ ভার্ব প্লুরাল হয়, অর্থাৎ ভার্বটি ভার্বটি প্লুরাল হয়, প্লুরাল হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ, দা ভার্চুয়াস। দা ভার্চুয়াস মানে ভার্চুয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে দা, দা পুয়ার ইজ বা আর আনহ্যাপি, আন, ঠিক আছে। দা ইংলিশ, ইংলিশ স্পিকস দা ইংলিশ। আচ্ছা দেখেন, এইটা দেখেন, দা পোর মানে কি, দা পোর মানে দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ সকল গরিবদেরকে বলা হয়েছে, আর হবে দা পোর আর আনহ্যাপি, ঠিক আছে। দা প্লাস অ্যাডজেক্টিভ মানে সকল জাতি, ওই জাতিকে বোঝায়, পোর জাতিকে বোঝানো হয়েছে। দা ইংলিশ, দা ইংলিশ মানে আবার ভাষাও হয় কখনো, আবার দা ইংলিশ বলতে ইংলিশ, ইংল্যান্ডে যারা বসবাস করে ওদেরকে বলা হয়, ঠিক আছে। যেরকম দা ইন্ডিয়ানস, দা ফ্রেঞ্চ, দা ফ্রেঞ্চ মানে কি, দা ফ্রেঞ্চ মানে হচ্ছে যারা ফ্রান্সে বাস করে তাদেরকে বলা হয়, ঠিক আছে। আবার দেখেন দা বেঙ্গলিজ, ঠিক আছে, দা বাঙালি, তার মানে হচ্ছে দার পরে যখন ওই আপনার হচ্ছে দা ইংলিশ যখন বলছে, তখন বুঝবেন এই তার পরে ইংলিশটা হচ্ছে ওই জাতিকে বোঝানো হচ্ছে। কেন বলতেছে, কারণ কি, স্পিক, এটা যে ভাষা না, কি করে বুঝলেন, কারণ ভাষা হলে তো কথা বলতো না। কথা কারা বলতেছে, কথা বলতেছে ইংলিশ যারা ইংল্যান্ডে বাস করে তারা, অর্থাৎ তাদের আগে যখন দা ব্যবহার করা হয়েছে, এই ইংল্যান্ডে বাস করে যারা, তাদের একটা অ্যাডজেক্টিভ আছে, তাদেরকে বলা হয় ইংলিশ, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা এটা দা প্লাস নাউন না, দা প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ বলতে এটা একটা জাতি, জাতি বলতে এটা প্লুরাল, তখন ভার্ব হবে স্পিক। দা ইংলিশ স্পিক দা ইংলিশ, ইংরেজরা কথা বলে ইংরেজিতে, এটা আবার নাউন, ঠিক আছে। কথা বলে কিসে, ইংরেজিতে, দা ইংলিশ, ভাষার আগে দা বসে, তাই এটা দা হলো। এটা যদি জটিল লাগে এটা বাদ দিয়ে পরে, ঠিক আছে। শুধু মনে রাখবেন দা প্লাস অ্যাডজেক্টিভ হলে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে তখন জাতি বোঝায়, আর জাতি বোঝালে ভার্ব হয় প্লুরাল, ঠিক আছে। ওকে, লাস্ট ওয়ান। এই যে আমাদের শেষ হয়ে গেল 12 নম্বর। এখন শুধু 12 নম্বরটা খেয়াল করলে হয়ে যাচ্ছে। লাস্ট 12 নম্বরটা হচ্ছে অলফ। অলফের নিয়মটা খুবই মজার, খেয়াল রাখবেন, আমি কোনো জটিলতায় যাচ্ছি না। অল অফ এর পরের, পরের সাবজেক্ট, পরের সাবজেক্টটি দেখে ভার্ব, ভার্ব নির্ধারিত হবে, নির্ধারিত, নির্ধারিত হবে, হবে। এই যে ভালো করে দেখেন, অল অফ, অল অফ ইট ইজ বা আর ফিনিশড, ফিনিশড, ঠিক আছে। অল অফ দেম, দেম আর বা ইজ ভাইগোরাস, ভাইগোরাস, ঠিক আছে। ভাইগোরাস, অল অফ দেম আর ভাইগোরাস। তাহলে ভালো করে দেখেন, অল অফ এর পরে, অল অফ দেখে মনে করবেন অল আছে, সেটা প্লুরাল হবে, প্লুরাল দিয়ে দিবে, কিন্তু অল অফ এর পরে ইট আছে, সিঙ্গুলার, অর্থাৎ ভার্ব হবে ইজ, ঠিক আছে। অল অফ, অল অফ এর পরে দেম আছে, অর্থাৎ প্লুরাল, ভার্বটা দিতে হবে প্লুরাল। ওকে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এই 12টা যে মুখস্থ করবেন, এই 12টা যে বুঝতে পারবেন, এই আমি একটা গল্প বলেছি, গল্পটা খাতার উপরে এক কোনায় লিখে ফেলে দেখবেন ওয়ান বাই ওয়ান সবগুলো মাথায় ঢুকে যাচ্ছে। সো যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার করলেন, তারা মনে করেন যে আপনি একটা অনেক বড় একটা জিনিস শিখে ফেলেছেন, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে ফেলেছেন। আইএলটিএস রাইটিং বলেন, একাডেমিক রাইটিং বলেন, কখনো আশা করি সমস্যা হবে না যদি এই কয়টা জিনিস খেয়াল রাখতে পারেন আপনি, এবং একাডেমিক গ্রামারও আপনি অনেক বেশি
হেল্প পাবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমি একটা অনেক ভালো জিনিস শিখে ফেললাম। আশা করি এটা আপনারা খুব ভালো করে মন দিয়ে শিখে ফেলবেন। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ